আয়নাঘর, আয়নাঘর, আয়নাঘর। পুরো বাংলায় এখন তোলপাড় হচ্ছে আয়নাঘর নিয়ে। অনেকেই বলছে শেখ হাসিনার আয়নাঘরের নির্মমতা যেন ফেরাউন, নমরুদ এবং ঈশ্বর শেখদারদের মতো জুলুমকারীদের জুলুমকেও হার মানিয়েছে। মূলত শেখ হাসিনার পতনের পর তুমুল আলোচনায় উঠে এসেছে আয়নাঘর। বাংলাদেশের মানুষ আয়নাঘর আয়নাঘর করে তোলপাড় তুলে দিয়েছে, কিন্তু এখনও অনেকেই জানে না আয়নাঘর মূলত কী ও কাকে বলে। তো চলুন বন্ধুরা, আগে জেনে নেই আয়নাঘর আসলে কী। আয়নাঘর হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র, যার নাম রাখা হয়েছে আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ আছে, যেখানে একসঙ্গে 30 বন্দীকে রাখা সক্ষমতা রয়েছে। ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর শুনতে যতটাই সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে, যেটা আলো বাতাসহীন নির্মম একটি কক্ষ। সেখানে সারাক্ষণ ঘড়ঘড়িয়ে চলে ফ্যান। আচ্ছা, আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে এই আয়নাঘরে কাদেরকে রাখা হয়, আর স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পর কতজন মানুষকে গুম করে এখানে রেখেছে? মূলত শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছে। তারা কোথায়, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে এই তালিকায়। হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনও গুম রয়েছেন, যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন। ধারণা করা হয় এই সব মানুষদের গুম করে এখানেই রাখা হয়। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য না করতে পেরে মারা যায়। তারপর সেখান থেকে তাদের লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না, আর যারা হাসিনার আস্থাভাজন ছিল তারাই আয়নাঘরের দায়িত্ব পেত। এখন হয়তো এগুলো দেখে ও শুনে আপনি নিশ্চিত হতে পেরেছেন কতটা নির্দয়া, নির্মম, পাষাণ হৃদয়ের নারী ছিল শেখ হাসিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন।